সারোয়ার তুষার, নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে কি কোনো টানাপোড়েন আছে কিনা? না, টানাপোড়েন নাই। এখন আমাদের থেকে তো আপনার এটা আমি বারবার যেটা বলি যে ১ বছরের মধ্যে একটা ইলেকশন ফেস করতে হচ্ছে। ফলে এই ইলেকশনের বৈতরণী যেমন পার হতে হবে এবং আগামী যে এই ইলেকশনের পরে পার্লামেন্টারি যে ফ্রেমটা তৈরি হচ্ছে পলিটিক্সের, সেখানে আমাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। আবার আমাদেরকে আগামী একটা মোটা দাগে, আপনি তো আর সবটা পরে অনেক কিছুই হতে পারে, কিন্তু মোটা দাগে একটা রোডম্যাপটা চিন্তা করে রাখতে হবে। এটা মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনাটা সাজাচ্ছি। অনেকের অনেক ধরনের মতামত আছে এবং এবার কিন্তু ইলেকশনটা কেউই আসলে এককভাবে করবে না। কোনো ইভেন বিএনপিও এককভাবে করছে না, জামায়াত ইসলাম এককভাবে করছে না। ফলে আমরাও ৩০০ আসনে, যেটা আমি আগেও আপনার এখানে বলেছি যে ৩০০ আসনে প্রার্থী তৈরি করব, কারণ এটা আমাদের সাংগঠনিক বিস্তৃতির একটা উপলক্ষ, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের দলকে নিয়ে যাওয়া উপলক্ষ। কিন্তু যদি কারোর সাথে আমাদের কোনো বোঝাপড়া হয়, মানে নির্বাচনী অ্যালায়েন্স হয়, সেক্ষেত্রে তখন আমরা তো আবার রিভাইজ করবো। এবং এটা আপনি জানেন যে একেবারে ওই নমিনেশন উইথড্র করার আগ পর্যন্ত এটা চলতে থাকে, মানে নানা ধরনের হিসাব চলতে থাকে। এখন আমাদের মধ্যে এটা নিয়ে কোনো টানাপোড়েন নাই, বিভিন্ন ধরনের মতামত আছে, কিন্তু সবার একটা ব্যাপারে একমত যে দল হিসেবে আমরা এক জায়গায় থাকবো, যেটাই ঘটুক না কেন সেটা আমরা দল হিসেবে সিদ্ধান্ত নেব এবং একটা প্রসেস ডেভেলপ করে আমরা সেই মোতাবেক কাজ করছি। যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে আমাদের ভাইবা বা মত বিনিময় হচ্ছে আমাদের সেন্ট্রাল লিডারদের সাথে। এতদিন তো সারা দেশ থেকে যারা নিয়েছে নমিনেশন তাদের সাথে কথা হয়েছে, এখন যারা সেন্ট্রাল লিডার তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তাদের আসনগুলোর কি অবস্থা। ফলে জোটের সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না, জোট কিংবা সমঝোতার সম্ভাবনা আমরা কখনোই উড়িয়ে দেই না। কিন্তু আবার এটা করতেই হবে, আমরা এককভাবে যাব না ইলেকশন, এটাও কিন্তু আমরা বলছি না। আমরা বলছি যে এককভাবে ইলেকশনের সক্ষমতা তৈরি করে জোটের সম্ভাবনা বা যদি সব দিক ব্যাটে বলে মেলে, তাহলে আমরা জোট করতেও